নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে। দেখুন, রাশিচক্র, গ্রহগতি, গ্রহ সঞ্চার বিভিন্ন রকম বিষয় নিয়ে তো আমরা পর্যালোচনা করি। তবে আপনারা জানেন যে মঙ্গল গ্রহ তিনি নিচস্থ ছিলেন এবং জাস্ট কিছুদিন আগেই তিনি প্রবেশ করলেন যে রাশিটিতে, সেটি হলো মিথুন রাশি। বর্তমানে মিথুন রাশিতেই কিন্তু মঙ্গল গ্রহ অবস্থান করছেন। কিন্তু মিথুন রাশিতে এই যে ২১ তারিখে প্রবেশ করলেন মঙ্গল গ্রহ জানুয়ারি মাসে, এবং তারপর কিন্তু বক্র গতিতেই আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গলের বক্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং যে কারণে দেখবেন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের মধ্যে, এটা নয় মেষে শুধু হচ্ছে, কোথাও যেন কি একটু পিছুটান মানসিকতা আসছে। একটু বক্রগতিতে যাওয়া, না করব না, একটু জেদ ধরা, একটু মোড়া দেওয়া, না যাব না, একটু একটু আড়ষ্ট হয়ে থাকা, এই টেন্ডেন্সি দেখবেন আগের থেকে কিছুটা বেড়েছে প্রায় প্রত্যেকের মধ্যেই। আমি বলবো না ১০০ জনের মধ্যেই বেড়েছে, বাট 60-70% ক্ষেত্রে আপনি দেখবেন এই ধরনের একটা টেন্ডেন্সি বেড়েছে। আসলে মঙ্গল মানে কিন্তু কল্যাণ কর্ম। আমরা বলি না, তোমার মঙ্গল হোক, তোমার ভালো হোক। হ্যাঁ, মঙ্গল হোক, ভগবান ঈশ্বর সবার মঙ্গল করেন। তার মানে পজিটিভ কিছু, সেটা মঙ্গল। কিন্তু এই মঙ্গল নিয়ে, এই মাঙ্গলিক, মঙ্গল থেকে মাঙ্গলিক শব্দ, তারপরে মাঙ্গলিক যোগ, সেটা থেকে মাঙ্গলিক দোষ, নানা রকমের বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের মধ্যে অনেকটা ভীতি প্রদর্শন করে। কিন্তু মঙ্গল, এই যে কর্ম, কল্যাণ কর্ম, সেটাই মঙ্গল। আর এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে মঙ্গল মানে হচ্ছে কর্তব্য। আপনার পিতার প্রতি আপনার কর্তব্য, আপনার ভ্রাতার প্রতি আপনার কর্তব্য, যে কোনো মানুষের প্রতি আপনার কর্তব্য, মানুষ হিসেবে মানুষের প্রতি কর্তব্য। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা মঙ্গল থেকে জাজমেন্ট করি। একজন কতটা সম্পদশালী হবেন এবং সেটিকে রেজিস্ট করতে পারবে, মঙ্গলের ইনফ্লুয়েন্স দরকার। আজকে আপনি একটা জমি কিনছেন, আপনার মঙ্গলের ইনফ্লুয়েন্স লাগবে না? আপনি আজকে একটা গাড়ি কিনতে যাচ্ছেন, আপনার অন্য প্ল্যানেটের ইনফ্লুয়েন্স দরকার, বাট তার সাথে মঙ্গলের ইনফ্লুয়েন্স অবশ্যই লাগবে। বা আজকে একজন ঋণ নিয়েছেন, আদতেও ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবে কিনা, সেটাও মঙ্গলের কম্বিনেশন থেকেও কিন্তু দেখতে হবে। এখন মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির তৃতীয় ভাবে মঙ্গল রয়েছেন। রাশির অধিপতি নিচস্থ থাকলে হেলথের প্রবলেম আসে, যেটা ২১শে জানুয়ারির আগে আমরা দেখেছি মেষের ক্ষেত্রে। সাডেন একটা হেলথ প্রবলেম, যে হেলথ প্রবলেম নিয়ে আপনি বিনিদ্র থেকেছেন, আপনার ঘুম আসেনি, আপনার টেনশন হয়েছে, কি করবেন আপনি বুঝতে পারেননি, আপনি দিশাহীনভাবে থেকেছেন। ভেরি সিগনিফিক্যান্ট। এই মঙ্গল সে কিন্তু এবার ডিরেক্ট হতে চলেছে। কবে ডিরেক্ট হবে? ২৪শে ফেব্রুয়ারি ২০২৫। এবার আমি দেখুন একটা কথা আপনাদের প্রথমে বলি, যে একটা প্ল্যানেট আপনার হাজার বিষয়কে রিপ্রেজেন্ট করবে না। তার কিছু স্পেসিফিক জায়গা আছে, যে জায়গাগুলিকে সে কিন্তু ফল প্রদান করবে, বা যেই জায়গাগুলি অনুসারে সে কিন্তু ফল প্রদান করার চেষ্টা করবে। মঙ্গল গ্রহের অবস্থান অত্যন্ত সিগনিফিকেন্ট মেষের জন্য। থার্ড হাউসে মঙ্গল সহজভাবে থাকবেন, এখনও রয়েছেন, এবং ২৪শে ফেব্রুয়ারির পর তার ডিরেক্ট হওয়া, সেখানে সে অবস্থান করবে ৩রা এপ্রিল পর্যন্ত। তাহলে গোটা মার্চ মাস, এদিকে ৮-৯ দিন, আর ওদিকে ৩ দিন, মানে ৪০ দিনের কাছাকাছি সময় মঙ্গল কিন্তু মিথুনে ডিরেক্ট হয়ে অবস্থান করবে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রভাব আসতে চলেছে। প্রথমে আমি বলি, মেষ রাশির জাতক জাতিকাদের ঋণ মুক্তির সম্ভাবনা বাড়বে। যদিও মেষ এমন একটি রাশি, সে ঋণ করতে চায় না। এবার দেখুন, সময়ের সুযোগে বা সময়ের কোথাও গিয়ে যেন এমন এমন পরিস্থিতি দাঁড় করায় প্রত্যেককেই, সেখানে হয়তো ঋণ নিতে হয় বা ঋণ নিতে হয়েছে। যে সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের এই যে ঋণের মধ্যে পড়া, ঋণ নিতে হয়েছে, বা কোনো কারণে একটা লাইবিলিটি তৈরি হয়েছে, তাদের কিন্তু মঙ্গলের বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরে আসা অত্যন্ত সিগনিফিকেন্ট ফলাফল দেবে। আমি মনে করি এক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা আছে, এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার মানে এটা নিয়ে নিশ্চিন্ত থাকা যায় তো, যে মঙ্গল গ্রহের প্রভাবে আপনাদের ঋণ মুক্তির সম্ভাবনা বাড়ছে। ২ নম্বর, যাদের ঋণের কারণে হোক, অফিসিয়াল কোনো গোলযোগের কারণে হোক, সম্মানহানি হয়েছে, আর অলরেডি হয়ে গিয়েছে। সম্মানহানি যা হওয়ার ছিল
অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আসবে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। এদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন, এদিক থেকে একদম চিন্তামুক্ত থাকতে পারেন। মঙ্গল গ্রহের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের হেলথের ইমপ্রুভমেন্ট হবেই। আপনাদের এখন স্বাস্থ্য নিয়ে পীড়া আছে, এখনও আছে। হ্যাঁ, সব দিক থেকে তো একটা মানুষ এমনিতেও সুস্থ থাকতে পারে না, কিন্তু আমি মনে করি যে মেষের এই মুহূর্তে স্বাস্থ্য সমস্যাটা যেন একটু স্বাভাবিকের থেকে বেশি, একটু বেশিই প্রবলেম আসছে এবং কনস্ট্যান্ট প্রবলেম। আজকে এটা, কালকে আর একটা, তরশু আর একটা, পরশু আর একটা, এইভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবন চলছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, স্বাস্থ্যজনিত বিষয়ে ডেভেলপমেন্ট আছে। সহোদর, আপনার দাদা বা আপনার ভাই, যদিও তৃতীয় ভাব থেকে আমরা ভাইয়ের বিচার করি, একদম স্পেসিফিকভাবে বললাম, একাদশ ভাব থেকে আমরা দাদার বিচার করি। শুধুমাত্র এই যে সহোদর বা বোন দিদি, এই বিষয়টা একটা হাউস থেকে করা হয় না, ডিফারেন্ট হাউস রয়েছে। থার্ড হাউস, 11th হাউস ইম্পর্টেন্ট, এবং অবশ্যই বোন না ভাই, এটাকে ডিটারমাইন করার জন্য প্ল্যানেটের ইনফ্লুয়েন্স দেখা হয়, যে স্ত্রী সঙ্গক প্ল্যানেট এবং অবশ্যই পুরুষ সঙ্গক প্ল্যানেট। তবে তাছাড়াও স্পেসিফিক কিছু প্ল্যানেট রয়েছে অ্যাকর্ডিং টু নারী অ্যাস্ট্রোলজি। এখন সিগনিফিকেন্ট কি, যে ভাই দাদা বা বোন দিদির সাথে আপনার সুসম্পর্ক স্থাপন হতে পারে, সম্ভাবনা প্রবল। এর আগে আমরা নিজেরা দেখেছি যে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের দাদা বা তাদের ভাইয়ের সাথে সম্পর্ক ডিস্টার্ব হয়েছে, সাপোর্ট করার কথা, যাদের আপনাকে সাপোর্ট করার কথা ছিল তারা আপনাকে সাপোর্ট করেননি, উপরন্তু আপনার সাথে কোনো না কোনোভাবে দুর্ব্যবহার করেছেন, আপনাকে কিভাবে আরও বিপদে ফেলা যায় সেই চেষ্টা হয়তো করেছে। আমি মনে করি রাশি মেষ, পজিটিভিটি বাড়বে সহোদরের ক্ষেত্রে। আমি মনে করি পজিটিভিটি বাড়বে আপনার দাদা বা ভাই, আপনার বোন বা দিদির ক্ষেত্রে, এবং ইট ইজ ভেরি কনফার্ম। মেষের যারা লিগাল ইস্যুতে আছে, আমি বলছিলাম না যে বের করে নিয়ে আসা, ঋণ থেকে মুক্তি দেওয়া, লিগাল ইস্যু থেকে মুক্তি দেওয়ার জন্য অবশ্যই জুপিটারের সহায়তা দরকার, কারণ জুপিটার তিনি কিন্তু নিশ্চিতভাবেই একজন ভালো পরামর্শদাতা। সিগনিফিকেন্টলি জুপিটারের ইনফ্লুয়েন্স থাকলে আরও পজিটিভিটি বাড়ে। আপনাদের সেকেন্ডে জুপিটার, এবং জুপিটার কিন্তু ডিরেক্ট মোশনে আছে। দ্বিতীয় বৃহস্পতির ফল শুভ, এটা মাথায় রাখতে হবে। তৃতীয় মঙ্গল আপনার শক্তিকে বাড়াবে, আপনার ইনফ্লুয়েন্সকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে, আপনার ইনক্লিনেশনকে বাড়াবে। যে ইনক্লিনেশন আপনি পাচ্ছেন না, সেই চার্মটা কোথায় যেন হারিয়ে ফেলেছেন আপনি, আপনি কনফিউজ যে কিভাবে সেই চার্মটাকে আবার ফেরত আনবো, কিভাবে আগের জায়গাতে আবার পৌঁছবো। এইভাবে আপনি কিন্তু বারবার চিন্তায় পড়ে যাচ্ছেন যে আদতেও পারবো তো, আদতেও পসিবল হবে তো। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি আপনার হয়ে থাকে মেষ, মেষ রাশির এনার্জি বাড়তে চলেছে, মেষ রাশির ইনফ্লুয়েন্স বাড়তে চলেছে, ভয় ভীতি পাওয়ার মাত্রাটা কমবে। মেষ সবসময় কনফিডেন্ট থাকেন, কিন্তু যখন একের পর এক ডিস্টারবেন্স জীবনচক্রে আসে না, কনফিডেন্স থাকে না। অপরকে কনফিডেন্স দেওয়াটা যতটা সহজ, নিজের ক্ষেত্রে সেই একই কনফিডেন্স প্রয়োগ করা, লাগু করাটা ততটাই কঠিন বলে আমি অন্তত মনে করি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে সেই ডিস্টারবেন্সটাই হচ্ছে, যে আপনি অপরকে হয়তো গাইড করছেন, অপরকে হয়তো কনফিডেন্স দিচ্ছেন, বাট যখনই সেটা নিজের উপর অ্যাপ্লাই করার কথা আসলো, যখনই সেটা নিজের উপর প্রয়োগ করার কথা আসলো, আপনি কিন্তু পারছেন না। আপনার এনার্জিটা যেন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, আপনি নিজেকে কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি আপনার হয়ে থাকে মেষ, পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। মেষ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি আছে, ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, ধীরে ধীরে পরিস্থিতি আরও ভালো হবে, সেই সিওরিটি আমি আপনাদেরকে প্রদান করছি, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের লিগাল প্রবলেম আছে, আইনি কোনো রকম জটিলতার মধ্যে রয়েছেন, বারংবার চেষ্টা করছেন আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারছেন না, পরিবর্তে আসছে নানা রকমের সমস্যা,
নানা রকমের ঝামেলা। আমি মনে করি এই যে আইনি জটিলতা থেকে প্রবলেমগুলো আপনাদের একের পর এক এসেই চলেছে, এই ধরনের বিষয় পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট 100% হবে রাশি যদি আপনার মেষ হয়ে থাকে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগ, যোগাযোগ, এনি কাইন্ড অফ যোগাযোগ, সেটা কর্মের যোগাযোগ হতে পারে, সেটা বিবাহের যোগাযোগ হতে পারে, সেটা প্রবলেম সলভিংয়ের জন্য যোগাযোগ হতে পারে। যোগাযোগ তো যোগাযোগই হয়, তার মানে কমিউনিকেশন বাড়বে, আপনার যোগাযোগের ক্ষেত্রটা ইমপ্রুভ হবে। এখন যে ধরনের ক্ষেত্র রয়েছে তার থেকে পজিটিভ একটা ক্ষেত্রে আপনি নিজেকে পৌঁছাতে পারবেন, সেই অ্যাসিউরিটি দিচ্ছি, সেই সিওরিটি আমি কিন্তু প্রদান করছি। আর এটি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এটি নিয়ে তেমন অসুবিধা হবে না, টেনশন করার কোনো রকম দরকার নেই। মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের সঞ্চার অনেকগুলো বিষয়ে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে, তবে একটা বিষয় বাদে। কি বিষয়? কিছু শত্রু বৃদ্ধি করতে পারে, এবং সেটি খুব নিকটস্থ শত্রু, তবে ভাই বা বোনের দিক থেকে নয়, দাদা বা দিদির দিক থেকে নয়, সেই শত্রু হতে পারে অন্য রিলেটিভসের দিক থেকে। তাই কশন থাকুন, নিজে চার্মনেস ফিরে পেলেও সকলকে প্রকাশ করতে যাবেন না। মেষ যে ভুলটা করে দেখুন, আপনি উদাসীন ছিলেন, যদিও আপনি বারবার চেষ্টা করেছেন নিজের সেই উদাসীনতাকে, নিজের সেই কষ্টকে, নিজের সেই অ্যাংজাইটিটাকে অপরের সামনে না নিয়ে আসতে। আই এম নট ভেরি রং হিয়ার, আই বিলিভ। সো এই জায়গাটা আপনি আরও মডিফাই করুন, আরও মডিফিকেশন দরকার। অ্যান্ড আই বিলিভ যে আপনি চেষ্টা করলে সেই মডিফিকেশন সম্ভব হবে, সেই মডিফিকেশন আপনি করতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি। আপনার মতামত জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।